হয় বাসায় গিয়ে এসে গিয়ে স্পেশালি তাতে হয় না স্ট্রোক রোগীদের, হ্যাঁ সেটা আমরা একটা স্টেজে হয়। একটা। সাজেস রোগী যদি নিজে ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায়, হুম যে হুম হুম নিজে চলাফেরা করতে পারে, সেটাই। নিজের কাজ নিজে, তখন আবার আমরা কিছুদিন হয় সেন্টারে গিয়ে ফিজিওথেরাপি দিতে বলি, অথবা কেউ বাসায় গিয়ে ফিজিওথেরাপি দিতে পারে। বাসা মানে হসপিটালের কথা যখন বললেনই, তখন আমি একটু জানতে চাচ্ছি যে ডিপিআরসিতে যে আমরা আমরা রোগী যদি পাঠাই পিএলআইডি নিয়ে, কোমরের ডিস্ক প্রলাপস নিয়ে, তো কতদিন ভর্তি রাখতে হবে এবং খরচ কেমন পড়ে? আসলে পিএলএডি রোগীর ক্ষেত্রে রোগীর যেমন এক এক রোগীর এক এক রকম, কারো একটা লেভেলে ডিস্ক প্রলাপ যেমন 4-5 লেভেল, আর এক রোগী বলেছিল এর আগে 4-5 L5 S1, হুম হুম মানে হুম। 2-3টা লেভেল, আর মাল্টি লেভেলও হয়, হ্যাঁ একেবারে হ্যাঁ ঘাড়ে হ্যাঁ হতে পারে, পুরা স্পাইনে হতে পারে, জায়গায় জায়গায় হতে পারে। এটা রুগী টু রুগী দেখা যায় যে একটু ভেরি করে টাইমটা ভালো হতে। সেটাই। তারপর আমি একটা আইডিয়া দিচ্ছি যে 2 থেকে 4 সপ্তাহের মতো মোটামুটি লাগে ভর্তি থাকতে থাকতে হয়। হয়। তবে আমরা আরো 5 বছর আগে আমাদের যে সময়টা লাগতো, এখন অনেক সময় কমে গিয়েছে। এর অনেকগুলা কারণ। মানে এক হচ্ছে এখন আরো স্পেশালাইজেশন হয়েছে, উন্নত আরো মেশিন এসেছে, প্লাস টেকনোলজি আপডেট হওয়ার কারণে আমরা সময়টা অনেক কমিয়ে ফেলতে পারি। এখন দেখা যায় 2 থেকে 3 সপ্তাহে মোটামুটি এই রোগীগুলা ভালো হয়ে যায়। আচ্ছা, আর খরচের ব্যাপারে খরচের যেটা ব্যাপারটাই। বলছেন, এক্ষেত্রে একটা হসপিটালাইজড করলে আমরা এই সকল রোগীদেরকে কয়েকটা জিনিস চিন্তা করি। এক, হসপিটাল কেবিন ভাড়া, ফিজিওথেরাপি চার্জ, ডক্টর ফলো আপ ভিজিটস এবং কিছু ঔষধের খরচ। এগুলো আমরা চেষ্টা করি যে মিনিমাইজ করে, অন্তত একটা অপারেশনের খরচ দেখা যায় যে 80-90 হাজার টাকার মতো বা 1 লাখ টাকার উপরে চলে যায়। সেটাই। তো সেই ক্ষেত্রে ফিজিওথেরাপির খরচ এর উপরে যায় না, অবশ্যই এর কম হয়, মানে ওই লেভেল থেকে আরো কিছুটা কম তারপরে আসে, আমরা চেষ্টা করি সেটা কমায়। অপারেশনে কাটাকাটি লাগছে, এখানে কাটাকাটি তো লাগছে না কিছু। অবশ্যই আচ্ছা, সেটা আছে। অপারেশনের কথা যখন আসলো, আমাদের এক দর্শক বলেছিলেন, একটা প্রশ্ন এসেছিল যে তার অর্থোপেডিক সার্জন অপারেশন করতে যাচ্ছেন, নিউরো সার্জন অপারেশন করতে যাচ্ছেন, এই মাঝে ফিজিওথেরাপি নিয়েছিলেন, এক দর্শকের প্রশ্নের সূত্র ধরে বলছি। এখন এটা এটা উনি কি করবেন? আসলে এই পিএলআইডি রোগীর ক্ষেত্রে নট অনলি পিএলআইডি, হাঁটু ব্যথা, কোমর, যে কোনো ক্ষেত্রেই আমরা ফার্স্ট বলবো রোগীরা জন্য দীর্ঘায়িত না করে। সেটা যদি ওনারা সঠিক সময় কোনো স্পেশালিস্টের আচ্ছা, শরণাপন্ন হয়, মোস্ট অফ দ্য রোগী কিন্তু আমরা ফিজিওথেরাপি আমাদের দিই। আমাদের একজন দর্শক টেলিফোনে আছে। হ্যালো দর্শক, আপনার নাম বয়স বলে প্রশ্নটি করুন। হ্যালো, আমি গাজীপুর থেকে বলছি মাহমুদা। জি বলুন। আমার এই যে হাঁটুতেও ব্যথা, আবার যে পায়ের গোড়ালিতেও ব্যথা। আপনার বয়স কত? আমি আপনার 39-40 হবে। আচ্ছা। আচ্ছা, আপনার হাঁটু ভেঙে বসতে পারেন নিচে? হ্যাঁ, বসতে পারি, নামাজে পড়তে পারি বসে। জি। এখন কি জানতে চাচ্ছেন? আহ, এখন জানতে চাইছিলাম, আমার বাম পায়ের যে গোড়ালিতে হুম হুম। খুব ব্যথা, সবসময় ব্যথা থাকে। আপনি কি হাঁটাহাঁটি করতে বা পা ফেলতে কষ্ট হয়, পায়ের তলাতে ব্যথা করে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার গোড়ালিতে। আপনার উচ্চতা আর ওজন কত বলতে পারবেন? আপনি কি হ্যাঁ, 85 হবে। আর আচ্ছা, উচ্চতা, আপনার উচ্চতা কতটুকু, লম্বায় কতটুকু? 5 ফিট বা 5 ইঞ্চি হবে। আচ্ছা, জি আমরা উত্তর দিচ্ছি। এভারেজ বাঙালি উচ্চতা আর কি, কিন্তু ওভারওয়েট মনে হচ্ছে। অবশ্যই ওভারওয়েট, 85 কেজি মানে অনেক অনেক ওভারওয়েট। টু মাছ। তো দর্শক, আপনার এইটার বোঝা যায় পায়ের তলায় যে ব্যথাটা, প্লান্টার ফ্যাসাইটিস অথবা ক্যালকেনিয়াল স্পার, দুইটাই খুব কাছাকাছি। ক্যালকেনিয়াল স্পার মানে আমরা যদি এক্সরে করি দেখবেন আপনার পায়ের তলায় একটু হাড় বেড়ে গিয়েছে। এটা হয় অনেক কারণে, পায়ের তলায় যদি ইনজুরি হতে থাকে। কিভাবে ইনজুরি হয়, আপনি যদি খালি পায়ে হাঁটেন, আপনি যদি শক্ত সোলের, মানে আপনি যে জুতাটা ইউজ করেন সেটা যদি শক্ত হয়, তা থেকে হতে পারে। আর আরেকটা হচ্ছে আপনার ওভার ওয়েট, যার কারণে পায়ের তলায় ব্যথা হয়। আর পাশাপাশি আপনার যে এই যে হাঁটুতে ব্যথাটা হওয়া প্রায় আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস বা হাঁটু হাড় ক্ষয় রোগ। তো এই দুইটার ট্রিটমেন্টই হচ্ছে আসলে ফিজিওথেরাপির ট্রিটমেন্ট। সেই ক্ষেত্রে ফিজিওথেরাপি বিভিন্ন ডাক্তার বিভিন্ন রকম থেরাপি দিয়ে থাকে। এক্ষেত্রে আপনার পায়ের তলায় লেজার খুব ভালো কাজ করবে। আর আপনি ওজনটা অবশ্যই কমিয়ে ফেলতে হবে। আপনার ওজন যদি খাবারের কারণে হয়, ডায়েট কন্ট্রোল করতে হবে। আর যদি হরমোনাল সমস্যা হয়, অবশ্যই সেটি। হরমোন টেস্ট করে ডাক্তারের পরামর্শে ওষুধ খেতে হবে। ডক্টর শফিউল্লাহ প্রধান অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকদের অনেক গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিয়েছেন, কথা শুনিয়েছেন, আশার বাণী শুনিয়েছেন। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। আর টিভির সকল দর্শকদেরকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা আমাদের আজকের আলোচনার একেবারেই শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি আমাদের আলোচনা থেকে আপনারা অবশ্যই উপকৃত হবেন। এই মুহূর্তে যারা এই অনুষ্ঠানটি পুরো দেখতে পারেননি, তাদের জন্য একটি খবর দিয়ে রাখছি। আমাদের এই অনুষ্ঠানটি আবারও পুনঃপ্রচার করা হবে আজ শনিবার মধ্যরাতের সংবাদের পর, রাত 1:45। অবশ্যই দেখবেন, দেখার আমন্ত্রণ রইল। সকলের সুস্থ সুন্দর জীবন কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।